অখিল জীবের প্রতি অগতির তুমিই গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাবর জঙ্গম আদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আর সমুদ্র হিমাচল ষট্কমর্তন ভূতল, নতশিরে চরণতল মিনতি জানাই। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তি প্রীতি মোর কিছু নাই। তাই জীবন সাজেতে আসি, বাজাইয়া মিলন বাসি, নিজ গুণিয়ে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব পরিখান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্য পান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধম রিক্তি আপনাদের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে। একমাত্র আপনাদিগের কৃপাতেই আজ হতে পারে এই মধুর কবিগান কীর্তন। আমি নিশিকান্ত সরকার, আমার পরিচয় জানাই সকলের ধার। এবার সে নাম করে পরিহার, আমি সদানন্দ ব্রহ্মচারী নাম করব ধারণ। আর প্রতিপক্ষ কবি অসীমবাবু যিনি, এবার বিচরণ পাগল হবেন তিনি। কাব্যে আহ্বান করি, প্রথমেই বন্দনা করি তার রাতুল চরণ। আমি প্রণাম দিয়ে পাগলের পায়, এবার কিন্তু যাব ভূমিকায়। একমাত্র সার আমার হরিচাঁদ গুরুচাঁদ যেজন, তাই তো আবারও সকলের চরণে প্রণাম দিয়ে আপনাদের কাছে জানাই কয়ে এবার কিন্তু আমি সদানন্দ ব্রহ্মচারী নাম করলাম ধারণ। এইবার মনে আছে ভাবো, আমি কিন্তু বিচরণ পাগলের কাছে কিছু কথা জানবার জন্য প্রশ্ন করে যাব। হে পাগল, এই যে শ্রী শ্রী হরিলামৃত তারক গোসাই করেছেন লিখন, জানাই আপনাদিগের সাক্ষাতে কলম নিয়ে নিজ হাতে তারক গোসাই এই জগতে হরিলীলামৃত করেছেন লিখন। ওখানে লিখলেন কি, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া, জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুড়কম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। ওই হরিলীলামৃত পড়ি আমার একটু সংশয় হয়েছে জাগরণ। হে পাগল, আমি তাই এলাম তোমার ধারে, তুমি একটু বুঝাবে আমায় বিশ্লেষণ করিয়ে। সেই আদি হতে বিশ্ব চরাচরে এই ধর্ম ছিল সনাতন। আপনাদের সকলেরই জানার হলো আদি সনাতন ধর্ম কিন্তু আদি হতেই, সৃষ্টির আদি হতেই জগতে ছিল। কিন্তু এই যে তারক গোসাই করেছেন লিখন, এই সনাতন ধর্মের সাথে আবার এই সূক্ষ্ম শব্দ যুক্ত করেছেন নিজ হাতে। মূলিয়ে এই জগতে এর আছে কি কারণ? এই সনাতনের সঙ্গে কেন সূক্ষ্ম শব্দটা যুক্ত হলো? আমার অন্তরে সংশয় জেগেছিল পাগল, তাই নিরসনের জন্য আমি তোমার কাছে দিয়েছি দর্শন। এই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে আমি নিবেদন করি তোমার পদনখরে। কেন তারক গোসাই কলম ধরে এই কথা হরিলীলামৃতের পাতায় করেছেন লিখন? এই সনাতন ধর্ম আদি থেকেই ছিল, তোমার কাছে বলা ভালো কেন সূক্ষ্ম শব্দটা তার কাছে তার মধ্যে যুক্ত হলো। এই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি? আমি প্রথম প্রশ্ন তোমার কাছে করি জাগরণ। এই আমার প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরলাম টানি। আপনারা জ্ঞানীগুণী করেছেন শ্রবণ, আমা চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। কেননা এই কবিগান কিন্তু মুখস্থ বা কোনো পকেটস্থ বিদ্যা নয়। কখন যে লাগ ভেলকি বলে লেগে যা গাছে ডালে তাল বেতালে কিন্তু এই কবিগান হবে না তেমন। এই জন্যে চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না করতে। কবি কাব্যের বেচা কিনা আমরা এসেছি দুইজন। আমি তাই সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে দাঁড়িয়ে বিচরণ পাগলের গোচরে হরিলীলামৃতের ভিতর থেকে আমি প্রথম প্রশ্ন করেছি জাগরণ। তাহলে প্রথম প্রশ্ন করলাম দান, আদি হতেই সনাতন ধর্ম ছিল, তাই আমার অন্তরে সংশয় জাগরিত হলো কেন সনাতনের সঙ্গে এই সূক্ষ্ম শব্দটা করেছেন সংযোজন।
সেই যে যিনি কবি চূড়ামণি তারক গোসাই বলে যারে, তিনি নিজে হাতে কলম ধরে হরি লীলামৃতের ভিতরে এই কথাই করেছেন লিখন। মানবকুলে আসিয়া দশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল জগত ভরি। তাই যত আছেন নরনারী, আপনাদের সম্মুখে আমি করে যাই বর্ণন। আমি প্রথম প্রশ্ন করি পাগল বিচরণের ধারে, পাগল নিবেদন করি তোমার পদনখরে, এই সনাতন শব্দের সঙ্গে তারক গোসাই কেন সূক্ষ্ম শব্দটা করল সংযোজন? তাই তোমার কাছে প্রশ্ন রাখি, সূক্ষ্ম সনাতন ধর্মটা কি? এই সনাতন ধর্ম আর সূক্ষ্ম সনাতন ধর্মের ভিতরে আছে কি কোনো তারতম্য? এতে কি কোনো পার্থক্য আছে? তাই নিবেদন করি তোমার কাছে, আমি একটু ভালো করে করিব শ্রবণ। এইবার মনে আছে ভাবো, আমি আমার দ্বিতীয় প্রশ্নে যাব। আদিতে কিন্তু ছিলেন সেই সত্যের হরি যে জন, আমি জানাই আপনাদিগের গোচরে। এরপরে ত্রেতা যুগ এলো চরাচরে, ত্রেতা যুগের ভিতরে অযোধ্যা নগরে এলো রামনারায়ণ। এই রাম রাজীব লোচন এলো, রামায়ণে কিন্তু এটা লেখা ছিল। ওই ত্রেতা যুগে যা ছিল প্রয়োজন, আমি জানাই আপনাদিগের কাছে, রামচন্দ্রতা জগতে দিয়ে গেছে। এরপরে দাপরে এসেছে কিন্তু কৃষ্ণ জনার্দন, যিনি কৃষ্ণ চিকন কালো এই দাপর যুগে এসেছিল, যে লীলা করেছিল মধুর বৃন্দাবন। নিবেদন করি আপনাদের কাছে, তা তো সকলেরই জানা আছে। তাহলে ওই দাপর যুগে যা প্রয়োজন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তা করেছেন অর্পণ। এই দাপর গেল, তারপর কলিযুগ এলো। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে দর্শন। দেখেন, এই নদিয়াপুরি এসে খুলে বলি আপনাদের পাশে হরিনাম করেছিলেন বিতরণ। তাহলে এই কলিতে যা প্রয়োজন ছিল গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে গেল। এরপরে ঈশান কোণে এলো আমার হরিচাঁদ ঠাকুর যে জল। কিন্তু যে যুগে যা যা ছিল, কলিতে তো আগে গৌরাঙ্গ মহাপ্রভু এলো, তিনি করেছিল হরিনাম বিতরণ। কিন্তু তাহলে যে যুগে যা প্রয়োজন হলো, সবই যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে আপনাদের জানাই কইয়ে সবই কিন্তু দিয়ে গেল। তেমন কি ছিল বাকি? তুমি আমার কাছে বলো দেখি, যে হরিচাঁদ ঠাকুরের ছিল আসার প্রয়োজন। তাই আমি জিজ্ঞেস করি তোমার পাশে, হরিচাঁদ ঠাকুর জগৎ এসে এমন কি নূতন কি করেছেন অর্পণ? দয়া করে আমাকে একটু বুঝায় বলো, হরিচাঁদ ঠাকুর এসে নতুন কি দিল? এই দ্বিতীয় প্রশ্ন আমি তোমার কাছে করি জিজ্ঞাসন। তাহলে জানাই আপনাদিগের কাছে আমার দুইখানা প্রশ্ন হয়ে গেছে। এবার তৃতীয় প্রশ্ন করব জিজ্ঞাসন। দেখেন না, ওই হরিনাম লীলামৃতের ভিতরে খুলে বলি আপনাদিগের ধারে, ওইখানে তারক গোসাই করেছেন বর্ণন। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আমি বুঝতে পারলাম না যে কবি তারক চূড়ামণি এই কথাটা কেন করেছেন লিখন। রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, তাহলে সবাই হরি উনি নিজেই স্বীকার করলেন। এরপরে আবার হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, এই আসল কথাটা লিখলে কেন? এই আসল কথাটা কেন লিখেছিল তুমি একটু দয়া করে আমাকে বুঝাইয়ে বলো। এই তৃতীয় প্রশ্ন আমি তোমার ধারে করিলাম বর্ণন। আচ্ছা, ভগবানের বাজারে আবার কি আসল নকল আছে নাকি? আপনারা আমার কাছে বলেন দেখি। হ্যাঁ, সবাই যদি হরি হয়, কি দেব পরিচয়? এর নকলই বা কি দুনিয়ায়, আর আসলই বা কোনজন? এই আসল নকল বিবেচনা করিয়ে কেন তারক গোসাই হাতে কলম ধরিয়ে হরি লীলামৃতের পাতায় তিনি এই কথা করলেন লিখন। হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। তাহলে এর আগে যত ভগবান এলো তাদের মধ্যে কি আনন্দ ছিল কি না ছিল? নাকি ছিল না কখন? হ্যাঁ, তাহলে পূর্ণানন্দ হয়ে এবার হরিচাঁদ ঠাকুর এলেন ধেই আরো নাকি আসল সেজন। তাহলে তুমি আমার কাছে খুলিয়ে বলো, এতদিন যারা হরি হয়ে এসেছিল তারা কি নকল ছিল? আর তাদের মধ্যে আনন্দ ছিল না?
যে পূর্ণানন্দ করলেন নামকরণ? এই তৃতীয় প্রশ্ন আমি করলাম তোমার ধারে, তুমি ভালোভাবে বুঝাই বলবে আসরে। আর একটা প্রশ্ন না করে পারি না কখন, কেননা আপনাদের আছে জানা, শত্রুকেও নাকি মানুষ তিনটে দেয় না কখন। এই তিন জিনিসটা শত্রুকেও মানুষ দেয় না, তাই আমি করলাম বিবেচনা, আমিও দেব না। তাই আর একটা প্রশ্ন করার প্রয়োজন। এই মতুয়া ধর্মে পাগল তত্ত্ব কি, আমি তোমার কাছে প্রশ্ন রাখি, কেননা তুমিও পাগল বিচরণ। পাগল বলে তোমারে খুলে বলি, আপনাদিকের ধারের আগে পরে আরো পাগল আছে কতজন? গোলক পাগল, মহানন্দ পাগল, তাই তো? তাহলে কত পাগল এলো, এই জন্য আমার অন্তরে সংশয় জাগরিত হলো। তুমি একটু ভালো করে বুঝাইয়ে বলো এই পাগল তত্ত্বটা কেমন। খুলে বলি তোমার ঠাই ইতিপূর্বে আর কোন যুগে, খুলে বলি আপনাদিকের পুরো ভাগে ওইখানে তো পাগল হইয়া কেউ আসে নাই। তাহলে এই পাগল শব্দ কেন যুক্ত হলো, তুমি আমার কাছে খুলে বলো। এই পাগল কারা বা পাগল তত্ত্বটা কি, এইটা আমার জানার প্রয়োজন। তাহলে প্রশ্ন করলাম চারিখানা, আর বেশি প্রশ্ন করব না। এই যদি করতে হয় সঠিক আলোচনা, তাহলে অনেক সময়ের প্রয়োজন নাকি। তা প্রথমে এই যে দিয়ে গেলাম, মোটামুটি প্রথমে এক ডোজ দিয়ে গেলাম, তারপরে যদি হয় প্রয়োজন মনে আছে ভাবো, না হয় আরো দেবো। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো নাকি? এক নতুন জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি করেছে আগমন। তা বোঝেন তো, এমনি এই জামাই ষষ্ঠীতে নতুন জামাইদের যে ঠেলা, যে খাওয়ার যে পরিমাণ ঠেলা, এ একটা ঝালার মতন। খুলে বলি আপনাদিকের ধারে নতুন জামাই পেলে পরে শাশুড়ি মায়েরা কত আদর যত্ন করে, আরো খেতে বসায়, নিজে হাতে ধরে ধরে এক একটা দেয়, কয় যে বাবা এই ঝালটুকু খাও, এই ঝোলটুকু খাও, এই রুই মাছের মাথাটা খাও, না খাও তো আমার মাথা খাও। কি মা বলে না এইরকম? হ্যাঁ, বলে এই পাঠার মাথাটা খাও, না খাও তো আমার মাথা খাও। দেখেছেন, মানে শাশুড়ির নিজের মাথাও খাওয়াতে চায়। এইরকম এক নতুন জামাই যখন ওই জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি মাতা তো একেবারে অনেক আদর যত্ন করিয়ে তখন এই গলা পর্যন্ত একেবারে পরিপূর্ণ করিয়ে দেয়। তার ভিতরে ডালই খেয়েছে 7-8 প্রকার। দেখেন না, ওই ছোলার ডাল, মুগির ডাল, মুসুরির ডাল, তাই তো, তারপরে বুটির ডাল, কালার ডাল, কত রকম ডাল, মানে একটা ডাল হয়ে গেছে। আপনাদের কাছে করি বর্ণনা, যেভাবে ট্রেনের পরে ট্রেন আছে, খুলে বলি আপনাদিকের কাছে। এই জন্য শ্বশুর তার ওই জামাই তো আর শ্বশুর বাড়ি গিয়ে বেশি সময় অপেক্ষা করতে পারে না। যখন রওনা হয় তখন এই ট্রেনে উঠলে পরে খুলে বলি আপনাদিকের ধারে ওই ভিতরে তো ডালিয়ে ডালিয়ে যুদ্ধ আরম্ভ করে দেয়। যখনই মুগির ডাল করেছে নড়াচড়া, এই ছোলার ডাল দিয়ে তখন ওই কেন ঝাড়া, বলে এত নড়িস কি কারণ? হ্যাঁ, মুখ বলে যে আমি হলাম ডালের রাজা, আর সব হলো আমার প্রজা। আর ওই যে কালার ডাল অতি সোজা, ও ফুট করে উঠে মাথা উঁচু করে কয় যে এই যে মাতুব্বরের দল, বেশি মাতুব্বরি করি না, আগে আমারে যেতে দাও, আমি গিয়ে আগে পথ পিছলে বানাইয়ে দেই, তারপরে তোমার দর সর করে সরিয়ে সরিয়ে নে, কোনো অসুবিধা নাই। এইভাবে যখন আরম্ভ হয়ে গেল, কর্তার তো বোঝেন কি অবস্থা হয়েছিল। তা খালি এভাবে ওড়ামোড়া করে। তা যে ব্যক্তি ছিলেন ধারে, উনি কয় যে কি দাদা, আপনার কি একটু বেশি সমস্যা? বলে দাদা বোঝেন না, জামাই ষষ্ঠীতে নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। বলে দাদা, এই দিনে যদি যেতে হয় শ্বশুরের ভবনে একটু ব্যবস্থা পত্র করিয়ে নিয়ে যেতে হয়, বোঝেন না? আপনি সচেতন ব্যক্তি না? আমিও নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। বলে কেন দাদা, কেন? বলে মেডিসিন আছে না, আমি তো মেডিসিন সঙ্গে নিয়েই গেছি, এই জন্য আমার কোনোই অসুবিধা নাই।
ও বলে দাদা আমাকে একটু দেওয়া যায় না? বলে দেওয়া যাবে না কেন, দুইজন একসঙ্গে যখন ট্রেনে চলছি, আমরা একে অপরের সহযোগী সহযাত্রী, তা না দিলে কি হয়? তা আপনার কি নেশা টেশা করার অভ্যাস আছে নাকি? বলে না দাদা, জীবনেও কখনো আমি কোনো নেশা করি নাই, ওই নেশার বস্তু আমি স্পর্শই করি নাই। ও মনে মনে ভাবে যে তাহলে তো ভালো কাজ হবে। তখন ওই পকেটের থেকে দেখেন না যে এরকম ছোট্ট সাদা কৌটা যারে কয়, ওর ভিতরে গোল্ডেন রোয়া নস্যি, ওই নস্যির কৌটা পকেট থেকে বের করেছে। বলে দাদা এটা চেনা আছে? বলে না না, ও তো আমি দেখিনি কখনো। বলে এতে মেডিসিন আছে, মেডিসিন। আপনি এর ভিতরে এই 2 আঙুল মাথা ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে 1 চিমটি নিয়ে একটা নাক বন্ধ করে দিয়ে আর এক নাকে জোরে টান দেবেন, খবর হয়ে যাবে, আপনার আর কোনো অসুবিধা হবে না। তো সরল বিশ্বাসে তখন ওই কৌটা নিয়ে আসে, এসে তখন এই এক নাক বন্ধ করে ধরিয়ে এইভাবে আর কি টান দিয়েছে জোরে। তা জোরে টান দিলেই তো একেবারে গোলক পর্যন্ত পৌঁছে গেছে, সংবাদ হয়ে গেছে। ও আর কি ওই হাসি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ও মাথা নিচু করে এরকম তাকায় আছে। ও এরকম করে, আর ওই হারামজাদা কয় যে ইস ইস। তা যেই কয় যে হ্যাঁচ্ছ, আর অমনি তল দিয়ে হয়ে গেছে ফ্যাঁচ্ছ, ও কয় যে ইস। বলে যখন একেবারে কাজ হয়ে গেছে, এই যে ঝাড়া ঝুড়ো দিয়ে একেবারে ঢিলা পাজামার মতো দাঁড়ায় গেছে উঠে। ও কয় যে কি দাদা আর কোনো অসুবিধা আছে? আর 1 ডোজ দেবো? ওই সে কৌটা কিন্তু ধরাই আছে। বলে আর 1 ডোজ দেবো? বলে না দাদা আর দিতে হবে না, 1 ডোজেই ক্লিয়ার হয়ে গেছে। সেই জন্যে প্রথমে 1 ডোজ দিয়ে গেলাম, মানে প্রথম আসরে প্রথম প্রশ্ন করিয়ে গেলাম। এরপরে উনি এসে আপনাদের আনন্দ রস দিয়ে আলোচনা করবেন, আপনারা সবাই আনন্দ পাবেন। এরপরে আবার আমি আর একটু খোসা দিতে আসবো, আমি তো প্রশ্নকর্তা, আমি খোসা দিয়ে যাব, আর উনি হলেন রসের কর্তা, রস ওই জায়গায় আছে। হ্যাঁ, আপনারা সব আশা ভরিয়ে ভরিয়ে নিয়ে যাবেন। যাক, এইবার ছোট্ট একখানা গেয়ে গান আমার মতো আমি করব অবসান, এরপরে কিন্তু ওই রস আছে পাছে। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। ও মোর বাগিচায়, ফুটলো না তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। ও এই মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক, বাহিরে মোর জাতির যেমন, ভিতরে আরে ভিতরে আরা। মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফাঁক, বাহিরে মোর জাতির যেমন, ভিতরে আরে ভিতরে আরা। আমার মন মুখের ওই ভীষণ ফারাক, মন মুখের ভীষণ ফারাক, আমার মন মুখের ওই ভীষণ ফারাক, জাগজমকের ওই মশগুল। তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। ও
মানব জনম পেয়ে আসিলাম হবে বিষয় মহদে রইলাম মত্ত আত্মগৌরবে ও আত্মগৌরবে এই দেবের দুর্লভ জনম পেয়ে আসিলাম হবে বিষয় মহদে রইলাম মত্ত আত্মগৌরবে ও আত্মগৌরবে আমার পারের উপায় কি যে আমার হবে পারের উপায় কি যে হবে আমার পারের উপায় কি যে হবে ভেবে ভেবে প্রাণাকুল তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল ও অবহেলায় কেটে গেল সারাটি জীবন একদিনও না তোমার নামে ঝরল মোর নয়ন। ও ঝরল মোর নয়ন ও কেমন অবহেলায় কেটে গেল সারাটি জীবন একদিনও না তোমার নামে ঝরল মোর ও নয়ন। ঝরল মোর নয়ন ও যদি ধরতাম সাধুগুরু আমি ধরতাম সাধু গুরু চরণ যদি ধরতাম সাধুগুরুর চরণ আকুলেতে পেতাম গুরু। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল ও আধো নিশি বলে করলাম শুধু অপরাধ জমা তুমি নাকি পরম দয়াল দয়ার নাই সীমা ও দয়ার নাই সীমা আধো নিশি বলে করলাম শুধু অপরাধ জমা তুমি নাকি পরম দয়াল দয়ার নাই সীমা ও দয়ার নাই সীমা আমায় করলে করতে পারো আমায় করলে করতে পারো ক্ষমা আমায় করলে করতে পারো ক্ষমা সেই ভরসায় রই দেখো তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল ও প্রথমবারে আর তাহারে বলবো না এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা তারপর দেখি সেজন কোন কথা কয় আমিও পরে পরে আসবো এসব হয় সভাতে আছেন না তো সভাসদজন একে একে মন্দিবতে সকলের চরণ সকলে এই আশীর্বাদ করিবেন আমারে চিরঞ্জনের ব্যস্ত থাকি কবির সাগরে চিরদিন যেন ভাসতে পারি কবির সাগরে সভাতে আছেন যত মাতৃ জাতি আপনাদিকে চরণে হই যে প্রণতি মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে বিড়ালির কাছে তার প্রমাণ পাওয়া গেছে বিড়াল যদি বাচ্চাটিরে মুখের ভিতর করে দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে আবার যদি ওই মুখে ইঁদুর বটে ধরে ঘাটটি মুসরায় দেয় দফা তার সেরে এমনি কামভাব নিয়ে যতন যায় ঘাটটি মুসরায় তার রক্ত চুষে খায় সন্তান রূপে যতন মায়ের কাছে গেল বাৎসল্য প্রেমে সেতন প্রেমের দোলা খেলো আমিও কিন্তু মাগো আপনাদেরই ছেলে আপন সন্তান বলে নিবেন কোলে তুলে তবে আর বেশি বলে দরকার নাই তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই চারখানা প্রশ্ন আমি করলাম নিবেদন তিনি এসে ভালোভাবে জবাব করবে আপন এই জন্যই মনে মনে করি বিবেচনা তবে অন্য অন্য কথাই আর বলবো না এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল আউটে কিচ্ছু নাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো ধর্মীয় চেতনা সনাতন ধর্ম রক্ষার জন্য আমরা বিভেদ সৃষ্টি করব না আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই একত্রিত হয়ে থাকবো হরি বল
আজকে আমার কবি গান হচ্ছে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়ের সঙ্গে। ওনাকে ওপার বাংলা থেকে অনেকে চেনেন, ছোট নিশি বলে পরিচিত। অনেকে ওপার বাংলাও গান শুনেছেন, তাই না? নাকি ঠিক বলছি তো? নাকি খুব নাম করা কবি উনি ওপার বাংলায় ছিলেন। শ্রদ্ধেয় নারায়ণদা, তারপরেই নিশিকান্ত দা, ওনাদের একটা বিরাট নাম ছিল। নারায়ণদা তো রকেট কবি ছিলেন। নিশিকান্ত দাদার নাম আমি শুনতাম। উনি তো পিওর সায়েন্স নিয়ে বিএসসি পাস করে টিচারই করেছেন, তারপরে কবি গান শিখেছেন। কণ্ঠটা ওনার বসে গেছে বলে উনি খানিকটা মর্মাহত হয়েছেন। আর গলার কথা তো আর বলা যায় না, কখন এগুলো হচ্ছে হাওয়াবাজি জিনিস। এখন আমি বলতেছি, কালকে যদি ছেলের সাদিক হয়ে যায় আগে আর গাড়াই যাবে না, তাই না? তাহলে আমাদের শিল্প যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। এই কণ্ঠটা হচ্ছে শিল্প। কিন্তু একটা মানুষকে বিচার করতে হয় সেই মানুষটা সমাজে কি দিয়ে গেল। আজকে সে বার্ধক্যের চাপে পড়ে হয়তো তার কণ্ঠ ধরে যেতে পারে, কিন্তু তার যখন যৌবনের সেই পূর্ণ উন্মাদনা ছিল, তাই না, দিবাকরের সেই যে দ্বীপ্রহরের দিবাকরের মতো যখন জ্বলে উঠেছিল, তখন তার আলোটা কেমন ছিল। এখনো পাঁচালি শুনলে বোঝা যায় যে কত বড় কবি উনি। একটাও কিন্তু ছন্দ ছাড়া কথা উনি বলে না, তাই না? নাকি উনি গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন করেছে, খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের মূল ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, তারপরে এইটা পরিবর্তন হয়ে নাম হলো কি নাম? হিন্দু ধর্ম। বোঝে না, ভালো করে শোনে না। এখন আমরা কি লিখি? সনাতন ধর্ম লিখি না হিন্দু ধর্ম লিখি? কি লিখি? কি লিখি আমরা বলেন? আমরা খাতা কলমে কি লিখি কেউ জানে না। কি লেখো তোমরা? হিন্দু ধর্ম। দেখি ওই মা কি সুন্দর কইছে, এই জন্যই তো সামনে বইছে। কিন্তু প্রশ্ন করেছে যে তারক গোসাই কেন হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এটা না লিখে তিনি লিখলেন, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। তাহলে এই সনাতনের মধ্যে আবার একটা সূক্ষ্ম শব্দ ঢুকালো কিসের তরে? তুমি বলো ব্যাখ্যা করে। উনি তো প্রশ্ন করে গেছে সরিয়ে, এইবার আমার ব্যাখ্যা দিতে হবে। উনি গেছিল ঘরে, কয় ভালো করে বুঝোয় করতে হবে, কিন্তু কায়দা আছে, কায়দা আছে, বুঝেছেন? আর কয় বাটিয়াল গান শুনতে হবে, কিন্তু বাটিয়াল গান না। আমি আজকে উজওয়ান গান গাবো, বাটিয়াল গান মোটে গাবো না। কি কথা বল? এই প্রশ্ন করার পরে আমারে চেপে ধরে, আমারে বানাইছে কি বিচরণ পাগল। আর উনি কি নাম ধরিছে? সদানন্দ ব্রহ্মচারী। হ্যাঁ, সদানন্দ তো হিসাব করে নাম কইেন কিন্তু। আচ্ছা, সদানন্দ ব্রহ্মচারী, ভালো নাম হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি করেছে? রাম কৃষ্ণ গৌরাঙ্গ এলো, তারা সবকিছু দিয়ে গেল, হরিচাঁদ নূতন কি দিতে এলো, তাই তো? তৃতীয় প্রশ্ন করেছে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তারক গোসাই কলম ধরি, হরিচাঁদের আগে আসল শব্দ কেন বসাইল? তাহলে আগের কয়জন কি আসল না? ভালো প্রশ্ন করেছে। কিন্তু চতুর্থ প্রশ্ন করেছে আবার ঠাই, যে সত্য ত্রেতা দাপর কলি, এর মধ্যে আমরা যদি হিসেব করে বলি, আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মের মধ্যে এরকম কোনো পাগল টাইটেল নাই। এই পাগল উপাধি মতুয়াদের কেন পায়, কেন তাদের পাগল কয়? দেখছেন খোসা দেশে কোন জায়গায় একেবারে রসের মোচায় খোসা মারিছে। ঠিক যে কয়জন সামনে মাইক চালানোর জন্য দরকার সেই কয়জন থাকবেন, ঠিক আছে? আর বাড়তি লোক বসবেন না, পিছনের লোকের অসুবিধা হবে। তাহলে ঠিক বলছি তো নাকি?
তাহলে এই 4টে প্রশ্নের জবাব আমার দিতে হবে, আপনারা জবাব নিয়ে যাবেন সবে। যদি কোনোটার জবাব না পান, যে কেউ আমাকে একটু চিরকুট লিখে করবেন দান। সরকার মশাই গাইলেন তো গান, আমরা তো জবাব শুনতে আইছিলাম, পালাম না তো, জবাব দেন। তাহলে আমি বুঝবো আপনারা পাকা শ্রোতা। ঠিক আছে? একেবারে গুনিয়ে গুনিয়ে হিসেব করে নেবেন একেবারে, বুঝতে পারিছেন? হ্যাঁ, কায়দা আছে। হালিতে যেন 4টে করে হয়, 3 হালি দিলি কিনতে হবে না লেসকে, তাই না? উনি দাঁড়ায় রয়েছে। জয় রাধে। এই তোরটা ওইরকম বাজে কেন? ওটা টোন কমবে, ভলিউম বাড়বে। টোন কমাও, মনিটরে টোন বেশি আছে, একটু ভলিউম বাড়াই যাবে। মতীয় তত্ত্ব আলোচনা। হরিবল হরিবল হরিবল। হ্যালো হ্যালো। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। মতু আর মূল তত্ত্ব কথা তোমরা শোনো বিশ্ববাসীগণ। মতু আর মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। মতু আর মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। সদ্ভাবনায় যুক্ত থেকে, আরেকটু বাড়বে সাউন্ড ভিতরে। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। মতু আর মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। মতু আর মূল তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য। ভক্তি ভাবে প্রণাম করি দান। হরিভক্ত আছেন যারা, আমার শ্রদ্ধা গ্রহণ করবেন তারা। সমস্ত সনাতনীদের আমি আগে জানাই সম্মান। অধ্যকার এ সভাতে আলোচনা হবে বিচরণ পাগল আর সদানন্দ ব্রহ্মচারীর সাথে। কেমন যেন লাগছে? আমাকে বিচরণ পাগলের ভূমিকা করেছে অর্পণ। আমি প্রণামিয়া পাগল বিচরণের পায় যাচ্ছি তার ভূমিকায়। টোনটা বেশি আছে কোনটায়? এদিকে কিনকিন করছে কোনটায়? সদানন্দ ব্রহ্মচারীকেও আমি সম্মান করিনু জ্ঞাপন। সে একজন বৈষ্ণব বটে, এসেছে আমার নিকটে, কিন্তু তত্ত্ব কথা করিতে শ্রবণ। মানুষ তো সে মন্দ নয়, সেও তো কৃষ্ণ গুণ গায়। এই জন্যে আমি দাঁড়াই এর সভ্য সবাই। ভোজনে আর টোন বেশি আছে, যে কিনকিন করে ওঠে। এই জন্যে আমি করি তার রাতুল চরণ বন্দন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? বন্ধু, তোমার কাছে করি বর্ণনা, সূক্ষ্ম বলা লাগতো না যদি ওর মধ্যে না ঢুকতো আবর্জনা। কারণ যখন ছিল সনাতন, এই সনাতনী দর্শন যাহা অতি পবিত্র তাহা, কিন্তু যখন থেকে হিন্দু ধর্ম হয়েছে নামকরণ, খুলে বলি তোমার কাছে বিভিন্ন আবর্জনার মধ্যে ঢুকে গেছে।
এক শ্রেণীর মানুষ শাস্ত্র গ্রন্থ করিয়া লিখন ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদী, যেটা হচ্ছে সনাতনের মধ্যে মূল বেধি। সমাজের যারা বহুজন 85% মানুষকে শাসন শোষণ করবার তরে এই মনুবাদী চক্রান্ত করে সনাতন ধর্মকে বিকৃত করে তারা শাস্ত্রগ্রন্থ করেছে লিখন। যদি বলেন কি বিকৃত করেছে, এখনো কিন্তু টোন একটু কমবে, কোনটাই যেন কিলকিল করে উঠতেছে মাঝে মাঝে। আমরা যদি মূল সনাতনে যাই, সেখানে কিন্তু জন্ম অনুপাতে ব্রাহ্মণ নাই। যদি বলেন প্রমাণ করুন দান, আমি প্রত্যেকটার প্রমাণ দেব, অন্তরে আছে ভাবো। শাস্ত্র গ্রন্থের কথা কব, ব্যক্তিগত কোনো কথা বলবো না সবস্থান। আমরা যদি সনাতনের আদি গ্রন্থে যাই, সেখানে কি পাই? লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন, বলছেন জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে অজ্ঞান। শূদ্র কোনো আলাদা জাত না। একটা ব্রাহ্মণের ছেলে, সেও শূদ্র হতে পারে। জন্মেন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে, দশবিধ সংস্কারের দ্বারায় দ্বিজনম প্রাপ্ত হয়, তাকে দ্বিজ বলা হয়। বেদ পাঠেত ভবেদ বিপ্র, সর্ব বেদাঙ্গে প্রতি অঙ্গে অঙ্গে। যদি কেউ অভিজ্ঞতা করতে পারে সঞ্চয়, তাহলে তার বেদের মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা জন্মায়। তখন তারে কি কয়? বিপ্র। বেদ পাঠেত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি সব্রহ্ম। যিনি হবেন ব্রহ্মজ্ঞানী, তাকে আমি ব্রাহ্মণ বলে মানি। যিনি কৃষ্ণ চিন্তামণি, গীতার মধ্যে অর্জুনের কাছে করেছেন বর্ণন, হে অর্জুন, কি কি গুণ থাকিলে তাহাকে ব্রাহ্মণ বলে। মন দিয়ে করো শ্রবণ, আমার দিকে লক্ষ্য করিস। আপনারাও তাই শুনুন। ব্রাহ্মণের থাকে সুতোর 9টা গুণ, কিন্তু শুধু সুতোর গুণ পড়লেই সে ব্রাহ্মণ নয়। 9টা গুণ ভেতরে জাগাতে হয়। এইটা হচ্ছে সনাতন দর্শনের পরিচয়। কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবয়। এই 9টা গুণ যার থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। যদি পৈতা না ঝোলে তার বুকে, তাতে বাধা নাই। ওটা হচ্ছে বহিরঙ্গীয় কথা, বোঝা গেল? কিন্তু আমি জন্মেছি নমশূদ্রের ঘরে। আমি ব্রহ্মত্ব অর্জন করে যদি ব্রহ্মবিদ হই একজন, বসে শোনেন জ্ঞানী জনা, কি আবর্জনা আমাকে লিখতে হবে। আমি শূদ্র একজন, আমি কিন্তু ব্রাহ্মণ লিখতে পারবো না। কখন পারবো? কি কথা কন? যে বিচরণ পাগল আত্মাকে আকর্ষণ করে নিজের মৃত স্ত্রীকে বাঁচাতে পারে, সে কত বড় ব্রহ্মজ্ঞানী মহাজন। সে কি লিখতে পেরেছে আমি ব্রাহ্মণ? নাম্বার 1। তাহলে আবর্জনাটা কোথায়, ভালো করে বোঝার বিষয়। যদি সনাতনের মূল দর্শনটা থাকতো, তাহলে সূক্ষ্ম শব্দ বসানোর কি দরকার হতো? কোনো প্রয়োজন হতো না। কথা বসে শোনেন নারী নরে, এক শ্রেণীর মানুষ কৌশল করে এই বহুজন সমাজের মাথার উপরে কাঁঠাল রেখে এদের কোষ খাওয়ার তরে শাস্ত্র লিখন করে। কি
মা বাবা মরে গেলে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ না করিলে তার বাবা স্বর্গপ্রাপ্তি হবে না কখন। আমার কাছে বলুন দেখি, সনাতনের আদি গ্রন্থে কোনো জায়গায় এটা লেখা আছে নাকি? গীতা ফাতা ফাতা করে ফেলেন তো, সব গ্রন্থ মন্থন করে গীতা গ্রন্থ হয়েছে চরাচর। আদি গ্রন্থ বেদ, বেদ মন্থন করে হয়েছে ব্রাহ্মণ গ্রন্থ। তারপরে পুরাণ আদি, তারপরে উপনিষদ, তারপরে সমস্ত উপনিষদ মন্থন করে গীতা বলে যাবে। গীতার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের ধরে কি, জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলে বরং। যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে, ভাব কিসের দ্বারাই উদয় হয়? ভিতরে কর্মের দ্বারাই। আমি কবি গান গাইতে উঠছি, আমি একটা ভাব আমার ধরেছি এখন, তাই তো? এই আমি যদি চুরি করতে যাই তান চোর হব, সে ভাব আলাদা। এই আমি যদি জোন খাটতে যাই তখন জোন হব, সেই ভাব আলাদা। তাহলে কর্ম অনুসারে ভাব প্রাপ্ত হয় নারী নরে। জীবন ভরে যে কর্ম করে সেই কর্মের ফল অনুসারে তার গন্তব্য স্থির হয়। অন্তরে করুন ধারণা, কেউ মন্ত্র বলে কোনো আত্মাকে কোনো কালে স্বর্গে পাঠাতে পারে না, নরকেও নামাতে পারে না। বোঝা যাচ্ছে কি কথাগুলো? কেউ পারে না। তাই যদি পারত, শ্রীকৃষ্ণ কি গীতায় বলতো, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরং জপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। হে অর্জুন, অন্তিমকালে যদি কেউ আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে তাহলে সে আমাকে প্রাপ্ত হয়, আর যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করে ঠিক কেমন জনম সে পায় চরাচরে। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরং জপ্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এতে কোনো সংশয় নেই। কি সর্বনাশ করেছে দেখেছেন? আদি যে সনাতন দর্শন, এই জন্য মতুয়া মতবাদটাই হচ্ছে প্রতিবাদী মতবাদ। এই প্রতিবাদ প্রথম করেছেন শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। আমরা আমাদের ছোট সময় দেখেছি, আমার ঠাকুর দাদা যার কাছ থেকে দীক্ষা নিয়েছে তার ছেলের কাছ থেকে আমার বাবা দীক্ষা নেবে। ওই ব্রাহ্মণ কুলে কুলগুরু, ওটা যে ফুলগুরু, কুলগুরু, ওটা যে ফুলগুরু। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? তাহলে আমার ঠাকুর দাদার গুরুদেব যে ব্রাহ্মণ, তার ছেলের কাছ থেকে আমার বাবা নেবে, তার ছেলের কাছ থেকে আমি নেব, তার ছেলের কাছ থেকে আমার ছেলে নেবে, মানে বংশানুক্রমে ট্যাক্স আদায় করে খাবে। এইটা প্রথম আঘাত করলেন শ্রীমান মহাপ্রভু। না 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 না, এ হতে পারে না। তিনি কি বললেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। আমি একটাও শাস্ত্র ছাড়া কখনো কথা বলি না, আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না, ওই স্বভাব আমার নাই। তাহলে এই যে যে আবর্জনাগুলো ছিল, এটা পরিষ্কার করতে প্রথম চৈতন্য মহাপ্রভু এলো। চৈতন্য মহাপ্রভু প্রায় 550 বছর আগে এসে ধাক্কা খেলো কাদের কাছে? ওই ব্রাহ্মণ্যবাদী মনোবাদীদের কাছে। তুমি আমাদের ঘরের ছেলে, আমাদের ঠেলে ফেলে এক হরি নামের দ্বারায়, কৃষ্ণ নামের দ্বারায় ভাষায় চোখের জলে এগুলোকে সব ধ্বংস করে দেবে, আমাদের ট্যাক্স আদায় বন্ধ হবে। মহাপ্রভু হারিয়ে গেল। আজও কেউ সঠিক বলতে পারবে না যে মহাপ্রভুর শেষ পরিণতি কি হয়েছে। আমি 5খানা গ্রন্থ পড়েছি, 5খানা গ্রন্থে 5 রকমের লেখা আছে। ভক্তরা বিশ্বাস করে তিনি মিশে গেছেন জগন্নাথের শরীরে, আমিও তাই ধরে চলছি। কিন্তু আসল যে কি তত্ত্ব, মূলে যে কি সত্য, কে বলতে পারে? কিন্তু তিনি বলে গেছিলেন, কি বলে গেছিলেন?
তোমাতে এড়াতে শক্তি নাহি কো আমার। মাকে বলেছিলেন তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমার আবার আসতে হবে। শেষ জন্ম হইবে আমার ঐশ্বন্য কোণে, সর্বজীবে মাতাইব হরি নাম সংকীর্তনে। হরি বল হরি বল হরি বল। গৌর কথা বাদ দিয়ে হরিচন্দ্রের কথা হয় না, কৃষ্ণ কথা বাদ দিয়ে হরিচন্দ্রের কথা হয় না, কখনো কোনোদিন হবে না। তাহলে মহাসংকীর্তন পোড়ায় ফেলতে হবে। অশ্বিনী গোসাইয়ের হরি সঙ্গীত ওটাও পড়াতে হবে, হরি লীলামৃতেও পড়াতে হবে। যদি কেউ বলে যারা মতুয়া তারা কেন প্রণাম দেবে কৃষ্ণের চরণ তলে, তারা কেন গৌর হরিকে মানবে, তাহলে জানবে সে প্রকৃত মতুয়া তত্ত্ব বোঝেনি। বৈষ্ণবদেরও বোঝা উচিত যে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন। আপনাকে বলছি না যে আপনি গৌর ভজন ছেড়ে হরি ভজন করেন, কৃষ্ণ ভজন ছেড়ে হরি ভজন করেন, তা আমি বলবো না কখনো। আমি যেমন বলছি একজন মতুয়া হয়ে আমার চৈতন্য মহাপ্রভু তিনি এসে তার প্রেমে ভাসাইয়ে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। আপনিও আসুন, এখানে এসে সেটাই দেখলাম, ধন্যবাদ জানাই। বুঝতে পারছেন? তাহলে সূক্ষ্ম শব্দের অর্থ কি একটু আমি বলে রাখি। রাজহংসের কাছে যখন দুধ দেওয়া হয়, 1 বালতি দুধ দিলে দক দক করে সব কি গেলে, ওর জলীয় অংশ ফেলে ক্ষীরের অংশ তুলে রাজহংস তাই খায়। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম ধর্মীয় মতবাদ সনাতন ধর্ম এই চরাচরে, তারপরে আর যত মতবাদ সেগুলো সৃষ্টি হয়েছে। যদি দিনের নবী হযরত মুহাম্মদের জন্ম না হতো তাহলে ইসলাম ধর্মের সৃষ্টি হতো? কথা কন, হতো? ওই মক্কায় 365টা মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে ফেলে দিল, একটা মূর্তি ভাঙতে পারেনি, এখনো একটা আছে। তাহলে সনাতন থেকে সব ভাগ হয়েছে। যদি গুরু নানক দেবজি জগতে জন্ম না নিত, শিখ ধর্ম প্রবর্তন হতো? হতো কি? কথা কয়েন। যদি ভগবান বুদ্ধদেব জগতে জন্ম না নিত তাহলে কি বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? তার আগে কি ছিল? সনাতন। বোঝা যাচ্ছে? যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে জগতে কি খ্রিস্টান ধর্ম হতো? কিন্তু দুঃখের বিষয় কি জানেন? যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রবর্তন করেনি, ভগবান বুদ্ধদেব আলাদা বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেনি, গুরু নানক দেবজিও আলাদা শিখ ধর্ম প্রবর্তন করেননি, ওটা পরে হয়েছে, ওরা চলে যাওয়ার অনেক পরে। কিন্তু ইসলামটাকে ছড়িয়েছেন দিনের নবী হযরত মুহাম্মদ থাকাকালীন। বুঝতে পারছেন আমার কথা? একেবারে কথার মতো বুঝাচ্ছি। তাহলে মূল ধর্ম সনাতন। বসে শোনেন সুধীজন, যত ধর্ম হয়েছে সৃজন, এর মধ্যে বহু মতবাদ মতভেদ পৃথিবীকে বিষাক্ত করে তুলেছে। এই ধর্মীয় মতবাদ নিয়ে, বাদ বিসম্বাদ নিয়ে যুদ্ধ পর্যন্ত হচ্ছে। ইউক্রেনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লেগেছে, ধর্মীয় মতবাদ, ইহুদি আর ইসলাম। কিন্তু হরিচাঁদ ঠাকুর যখন এলো, এমন কতগুলো কথা বলল, হে হিন্দু, হে মুসলমান, হে খ্রিস্টান, আপনারা সবাই শুনে যান। এই হরিচাঁদ ঠাকুরের এই দর্শন, সূক্ষ্ম দর্শন যদি আপনারা মানতে পারেন তাহলে আপনারা প্রকৃত মানুষ হবেন, প্রকৃত ধার্মিক হবেন। তাই তিনি কি বললেন? তিনি প্রথম হাত দিলেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ পৃথিবীর যদি 700 কোটি মানুষ হয় তার মধ্যে
50 কোটিও সন্ন্যাসী নয়, ধরে নিলাম, আর 650 কোটি সংসারী। তাহলে সন্ন্যাসীরা খালি ঈশ্বর লাভ করবে আর সংসারীরা কি বাদ যাবে? সংসারীদের সমস্ত কষ্ট করা জিনিস সবাই খাবে, তাহলে সংসারীরা কি করে পাবে? তিনি বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। এই কয়টা কথা মানো, আর কিচ্ছু না। তুমি গামছা পরেও ধার্মিক হতে পারো, তুমি লুঙ্গি পরেও ধার্মিক হতে পারো, তুমি টাই বেঁধে ধার্মিক হতে পারো, তুমি রাজনীতি করে ধার্মিক হতে পারো, তুমি চাকরি করে ধার্মিক হতে পারো, তুমি মুসলমান হয়ে ধার্মিক হতে পারো, তুমি খ্রিস্টান হয়ে ধার্মিক হতে পারো। যদি এই কয়টা কথা ধরো, এই কয়টা কথাই হচ্ছে সমস্ত ধর্মের সূক্ষ্ম কথা, সূক্ষ্ম সনাতন। আমরা কি করি? নামযজ্ঞ দিতে গেলে ভেগধারী বৈরাগীর দলে তাদের না হলে কিন্তু ভোগ হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কইেন, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আর যদি আমি মিথ্যা কথা কই, দাঁড়ায় একজন কবেন বন্ধ করো তোমার গান, ফাজিল কথা কও তুমি। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি? বেগধারীদের আনবে, ঠিক তো? এই বেগধারী কোন মত? ওনাদের সঙ্গে আবার আশ্রয় পাত্রী থাকবে, একটা দুটো তিনটে, একটারও শাখাও নাই, সিন্দুরও নাই, কিন্তু ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। আরে কপাল! আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। আমি কারো নিন্দা করতেছি। এক 80 বছরের বৈরাগী আমার খারাপ ভাবিয়া না, উনি শিষ্য বাড়ি গেছে, যাইয়া স্নান টানান করিয়ে তুলসী গাছে জল টল দিয়ে ঘরে যাইয়ে 80 বছর বয়স, ওই নেংটি পড়তেছে টাইট করিয়া। এমন সময় বেড়ার ফুটো দিয়ে ওনার ওই নাতি মানে শিষ্যের ছেলে দেখতেছে, দেখি বুড়ো করে কি, দেখে যে টাইট করে বাঁধতিছে বুড়ো। ওই বাইরে কয়, ও দাদু, মরা ইন্দুর ওইভাবে বাঁধতিস খেয়াল। আরে ভিতরে তো বড় টাইট, ওর মধ্যে মনের মধ্যে যে চলে ফাইট। কথা বোঝা যাচ্ছে? সূক্ষ্ম জায়গা হচ্ছে মন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পেরেছে। কেন তোমরা রান্না করলে গোবিন্দের ভোগ হবে না? খালি ফু দিয়ে চাল বানাইনি, ফু দিয়ে ডাল বানাইনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, চাল ডালি গেল বলে। তোমরা কষ্ট করে মাঠে ধান বুনবা, চাল বানাবা, ডাল বানাবা, তরকারি বানাবা, ওরে কল ওই কয়টা জিনিস রান্না করবে, তা তোমরা শুয়ে দিলে আবার হবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কইও, আজকে জম্বের কোয়া কব। ওদের কাছ থেকে দীক্ষা নেন, আবার আপনারা শিক্ষা নেন। পাগল বিজয় সরকার বলে গেছে, শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। আজকে তুমি শুয়ে দিলে যার সেবা নষ্ট হয়, অন্তিমকালে ভব নদীর কূলে সেই গুরু পার করতে পারবে না, ওই তার নৌকায়। তবে তুই নমঃশূদ্র, তুই কপালি, তুই গোস, সরিয়ে যা, আমি হচ্ছি গুরু, বুঝিস না বাউল? বুঝতে পারছেন? এত আবর্জনা, এত আবর্জনা।
এই জন্য বর্তমান সময় বাবা হরিচাঁদ ঠাকুরের পবিত্র দর্শন বিশ্ব কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ দর্শন। আমি বলি এ সভায় কিচ্ছু না, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। তারপরে আরো যা কইছে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সত্যবাদী জিতেন্দ্রীয় যদি কেহ হয়, তার পূজা দিলে পরে হরি পূজা পায়। একবার প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মুসলিম ভাই, তুমি যদি সত্যবাদী জিতেন্দ্রীয় হও, তাহলে তোমাকে ইবাদত করলে আল্লাহর কাছে পৌঁছে যাবে। ও খ্রিস্টান ভাই, হরিচাঁদ ঠাকুর শুধু কয় নমশূদ্রের জন্য আসে নাই, তিনি বিশ্ব মানবের কল্যাণের তরে এসেছেন এবারে হরি অবতারে। তাই আমার যে গান, এই গানের মধ্যেই সমাধান। সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে ওইটাই কোন বেশি, ওরে রক্ষা করো পিতৃধন। মতুয়া শোনো বিশ্ববাসী গান, মতুয়া তত্ত্ব কথা, শোনো বিশ্ববাসী গান। সদা কহ সত্য বাক্য। আস্তে, আমার গানের সময় ছোট। তোমরা মনে মুখে রাখো ঐক্য, ওই ফাঁকে দেবা টান, বুঝলে না? নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। তোমরা সদা কহ সত্য বাক্য। আমি যেই সর্বসাত করে উঠি, আমি যেই ধর্ম বুঝিয়ে যাব, তোমরা সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে, মতুয়ার মূল তত্ত্ব কথা, শোনো বিশ্ববাসী গান, মতুয়ার মূল তত্ত্ব কথা, শোনো বিশ্ববাসী গান। ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। বাবা, ধর্মের নামে যা হচ্ছে ধরাধামে, মূলত এর 80% কি 80রও বেশি
সেটা কিন্তু ধর্মের মধ্যে পড়ে না। কালী পুজো দেবে, পাঠা বলি দেবে, চুল্লু খাবে, এটা ধর্ম? পদ্মপুরাণ পড়ে দেখেন, শিব কালীর কাছে জিজ্ঞেস করছে, তোমার নামে যে পাঠা বলি হচ্ছে এগুলো কি তুমি গ্রহণ করো? কালী তার জবাবে বলছে, মম যজ্ঞ মম দ্বারে যৌ নরা পশু ঘাতকা তে নরা নরক জানতি যাবচ্চন্দ্র দিবাকর। আমার যজ্ঞ আমার দ্বারে, আমার পূজা করার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, যতদিন চন্দ্র সূর্য জগতে থাকবে অন্তরে দেখো ভেবে তারা অনন্ত নরকে হবে নিলয়। বুঝতে পারছেন? খ্রিস্টান ধর্মে নরবলির প্রথা। এই জন্যে ক্যাথলিক আর প্রোটেস্টাইন, যারা প্রোটেস্ট করেছে তারা হয়েছে প্রোটেস্টাইন। মুসলিম ধর্মে আল্লাহর নামে গরু কোরবানির প্রথা। আপনি বলতে পারবেন ভারতের বাইরে কোনো ইসলাম রাষ্ট্রে গরু কোরবানি হয়? আল্লাহর নামে দুম্বা দুম্বা, তাও একটু পাশাতে মাংস কাটিয়ে নেয়, পুরো মেরেও ফেলে না। দেখেছেন প্রত্যেকটা ধর্মের মধ্যে কি ঢুকেছে ঘটনা দেখেছেন? তুমি কি খাদ্য খাবে সেটা তোমার ব্যাপার, আমি ও জায়গায় হাত দেব না, কিন্তু ঈশ্বরের নামে, আল্লাহর নামে, গডের নামে ধরাধামে যে হিংসা, এই হিংসাকে বর্জন করতে হবে। ধর্ম কবু নয় রে ভিন্ন, আচ্ছা মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। একদম শেষ কথা, শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। একদম শেষে আর একটা কথা, যে মা বাবার দ্বারা এই জগতে তুমি জন্মগ্রহণ করেছ, সাক্ষাৎ ভগবান তোমার কাছে তারা, তোমার দ্বারা যেন মাতা পিতা কষ্ট না পায়। সবচাইতে লজ্জার বিষয় বৃদ্ধাশ্রম। এখনো বৃদ্ধাশ্রম, মা বাবা বেঁচে থাকলে তাকে খাবার দিতে পারছি না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। চার ভাই কোন ভাইয়ের কাছে মা থাকবে তাই নিয়ে মিটিং করতেছে।
বাবা থাকবে, বুড়ো বাবা কোন ভাইয়ের কাছে? তাহলে আমার কাছে 1 মাস থাকুক, তোমার কাছে 1 মাস। হায় 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 রে, ছি! কৃষ্ণ বজো, রাম বজো, কালী বজো, আল্লাহ বজো, গড বজো, কোনোটাই কাজ হবে না যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো। কোনো ভজনে কষ্ট কাজ হবে না। মা বাবা মরে গেলে লাখ লাখ টাকা খরচ করো, শ্রাদ্ধ করে তারে স্বর্গে পাঠাবা ঠেলে, তুমি কিচ্ছু করতে পারো না। বেঁচে থাকতে তার সেবা করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যদি কেউ মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, আজকেই রাত্রে বাড়ি গিয়ে ক্ষমা চাওয়া। দেখবা তুমি যত অপরাধ করেছিলে, যে পাপ ছিল জমা, একবার মাত্র চেয়ে দেখো মা বাবার কাছে ক্ষমা। তোমাকে কোলে তুলে নিয়ে স্নেহের পরশ দিয়ে পবিত্র করে পারবা। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল হবে না। তা না, আজকের থেকে প্রতিজ্ঞা করো, আমি কোনো মানুষের উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কোনো মানুষের যেন 1 পয়সার ক্ষতি না হয়। ধার্মিক হবা, আগে দাঁড়াও এই জায়গায়, তাই নাহলে মালা টিপলেও কাজ হবে না, চুল ঝাঁকলেও কাজ হবে না। এইগুলো হচ্ছে সূক্ষ্ম কথা। তুমি কোটি কোটি টাকা জমাচ্ছ, আর 1 শ্রেণীর মানুষ কাঁদছে, খেতে পাচ্ছে, আর তোমার টাকার পাহাড় জমছে, আর তুমি পুজো পার্বণ করছো, বিরাট পুজো প্যান্ডেল সাজাচ্ছ, কোনো কাজ হবে না। শ্রী ঠাকুর ভাবা পাগলার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক গোপাল বন্দ্যোপাধ্যায় গিয়ে জিজ্ঞেস করছে, তুমি যে গান লিখলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজারে শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে। আমি তো 6 বার বৃন্দাবনে গেলাম, কোনোদিন তো বাঁশি শুনতে পেলাম না। বলছে, গোপাল বাবু আপনার বাড়ি তো কলকাতায়? বলে হ্যাঁ। আপনার বাড়ির পাশে কি বস্তি আছে? বলে হ্যাঁ আছে, গরিব মানুষ। তাদের মনে কি স্বস্তি আছে? যখন প্রবল বর্ষণ হয় তখন তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়, বাসায় বাসায় বাচ্চারা কান্না করে, খেতে দিতে পারে না, চাল কিনতে পারে না, সেই কান্নার ধ্বনি আসে কি আপনার কর্ণকুহরে? বলে আমি তো সময় পাই না, আমি শুনতে পাই না। বলে তাহলে আপনার দ্বারা কৃষ্ণের বাঁশি শোনা হবে না। আগে মানুষের কান্নার ধ্বনি থামান, মানুষকে ভালোবাসেন, খেতে দেন, তার চোখের জল মুছান, তার আগে কৃষ্ণের বাঁশি শোনার আশা করবেন না। ওই ধাপটা পার হয়ে আসে। আসল ধর্মই হচ্ছে, তাই শিব জ্ঞানে জীব সেবা, যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি ভক্তি ফুলে হরি মাতা পিতা মাতা
রে